বাংলাদেশ অর্কিড সোসাইটির উদ্যোগে রাজধানীর গুলশানে চলছে 2 দিনের অর্কিড প্রদর্শনী। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আজও। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শহুরে বারান্দায় অর্কিড মানেই যেন থোকায় থোকায় আনন্দ। ড্যান্সিং ডল, মোকারা, ক্যাটলিয়া কিংবা ডেনড্রোবিয়াম, আরও কত কত নাম ভিনদেশি এ ফুলের। শুভ্র সাদা, বেগুনি, লাল হলদে, কোনোটি আবার মিষ্টি গোলাপি। এমন সব বাহারি রঙা অর্কিড গাছের মেলা বসেছে রাজধানীর গুলশানে। শুক্র শনিবার ছুটির দিনে এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। বলে রাখে যে আগে একটু জানিয়ে রেখেন কবে হবে, আমরা যাব, আসে এবং তারা ফিক্সড আসেই। কিছু মেম্বার আছেন। অনেকগুলো অর্কিডের নামও জানি না, এখানে এসে নামগুলা জানলাম। মেলায় নানান প্রজাতির অর্কিড গাছের দাম বেঁধে দিয়েছেন আয়োজকরা। বিভিন্ন প্রকার বিভিন্ন জাতির অর্কিডসগুলো তারা দেখতে পাচ্ছে এবং এদের সম্বন্ধে জানতে পারছে এবং জেনে এরা কী করে অর্কিডস গ্রো করবে, কী করে এটার টেক কেয়ার করতে হবে। যার একটা আছে সে 10টা চায়, 10টা থাকলে 20টা চায়। তাই এই একটা মেলা আছে যেখানে সব প্রেমীরা আসে, তারা ক্রয় করে এবং আইডিয়াস এক্সচেঞ্জ করে। কেবল মনের খোরাকি নয়, অর্কিডের বাণিজ্যিক গুরুত্বটাও কম নয়। তাই এবারে প্রতিপাদ্য বারান্দা ছাড়িয়ে বাণিজ্যিকভাবে অর্কিড চাষ। অর্কিড যেরকম দামি, এটাকে সাবধানে ব্যবহার করতে হয় এবং উপলব্ধি করতে হয়, সেইভাবেই তোমার এটা নাড়াচাড়া করবে, তোমাকে এটা অনেক আরাম ফিরিয়ে দিবে। অনেকে স্বাবলম্বী হয়েছে, অনেক মহিলারা এম্পাওয়ার্ড হয়েছে এবং ছোট ছোট বাগান গড়ে তুলেছে এবং এটা অর্থনৈতিকভাবে অর্কিডটার বাণিজ্যিক যে প্রসারণা এটা বিশাল। সারাদিনের কর্মব্যস্ততা আর যান্ত্রিকতায় মানসিক অবসাদে মনের খোরাক হতেই পারে বারান্দায় ঝুলে থাকা অর্কিড। তবে কেবল শখই নয়, এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে পুরো পৃথিবীতে বাংলাদেশ অর্কিডকে ছড়িয়ে দিতেই বাংলাদেশ অর্কিড সোসাইটি প্রতি বছর এই অর্কিড শোয়ের আয়োজন করে থাকে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।